কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বয়ান চলছিল রমজানুল মুবারক সম্পর্কে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, হযরত সালমান হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন। 250 থেকে 300 বছর ওনার বয়স। এই জমানায় এত বয়সের মানুষ ছিল না দুনিয়াতে, উনি ছিলেন। এর একটি রহস্য হইল, বুখারী শরীফে একটি হাদিস আছে, ওয়া ইন্না মিনাল ইবাদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহ পাকের কিছু এমন পছন্দনীয় বান্দা আছেন, এরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কোনো ওয়াদা অঙ্গীকার করে, কোনো ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক সে অঙ্গীকার পূরণ করার, সে ইচ্ছা পূরণ করার তৌফিক দিয়ে দেন। যেমন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধে এক কমবক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। তিনি কসম খাইছেন যে আল্লাহর কসম, আমি তোমার শির উচ্ছেদ করে ছাড়ব। এরপরে 70 আঘাতে ওনার শির উচ্ছেদ হয়ে যায়, ওনার কসম বাকি রয়ে গেল। ইতিহাসে লেখা আছে, শিরবিহীন দেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিয়েছিল তার পিছে ধাওয়া আরম্ভ করছে। হাতে তলোয়ার, শিরবিহীন দেহ, ধাওয়া করতে করতে 3 মাইল যাওয়ার পরে এক কোবে তার শির উচ্ছেদ করে এরপর ওনার লাশ পড়ে গেছে মাটিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার কসম পূরণ করলেন শিরবিহীন অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে যদি কেউ এইভাবে কোনো কসম খায়, আল্লাহ পাক তা পূরণ করে দেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও ছিল এই ধরনের। তার আব্বা ব্যবসা করতেন, ছোটখাটো ব্যবসা। তিনিও আব্বার সাথে ব্যবসায় অংশগ্রহণ করতেন। মাঝে মধ্যে আব্বা যাইতেন না, ওনাকে পাঠাইতেন। আসা যাওয়ার পথে একটি গির্জা ছিল, খ্রিস্টানদের উপাসনালয়। ইসলাম আসার প্রায় 250 বছর আগের কথা, তখনও ইসলাম আসেনি। ইসলামের আগে খ্রিস্টান ধর্মই ছিল হক এবং সত্য ধর্ম। আর উনি ছিলেন আগুনের পূজারী, যেহেতু বাড়ি হলো ইরানে। সালমান ফারসি, ফারেস ইরানের আগের নাম হলো ফারেস। যেহেতু উনি এই ফারেস নামী দেশের অধিবাসী, তাই তাকে বলা হয় ফারসি। তো উনি ব্যবসার জায়গায় আসতে যাইতে ওই গির্জা পথে পড়ে। গির্জায় ছিলেন একজন পাদ্রী, ওনার সাথেও দেখা সাক্ষাৎ হয়, মাঝে মধ্যে কথাবার্তা হয়। এইভাবে হতে হতে পাদ্রীর সাথে ওনার একটি সম্পর্ক গড়ে ওঠে। পাদ্রী এই সুযোগে ওনাকে ধর্মের দাওয়াত দেয় যে তোমাদের আগুনের পূজা এটা শিরিক, এটা খোদা প্রদত্ত দিন নয়। ওই পাদ্রী বুঝাইতে বুঝাইতে ওনার বুঝে আসছে উনি নিজের বাপদাদার ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এই সংবাদ যখন ওনার আব্বা শুনতে পায়, তো ওনাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এটা ওনার জন্য ছিল বড় সুযোগ। বের করে দেয়, উনি এখন গির্জায় থাকা আরম্ভ করছেন ওই পাদ্রীর সাথে। অনেক দিন থাকলেন, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বহু কিছু শিখলেন। একদিন পাদ্রীকে গিয়ে বলছেন, হুজুর, আমি সত্য ধর্মের সন্ধান পেয়েছি, এটা আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার। আপনার সান্নিধ্যে এসে অনেক কিছু শিখেছি। আমার কলব এবং দিলের উন্নতি হয়েছে অনেক, কিন্তু আমি আমার দিলের মধ্যে একটি ঘাটতি, একটি কমতি অনুভব করতেছি। পূরণ হয় অবস্থা, কিন্তু এটা পূরণ হয় না।
হুজুর আমার এই ঘাটতি কি পূরণ হবে না? পাদ্রী ছিলেন আহলে হক, সত্যবাদী। তো পাদ্রী সত্য কথা বলে দিলেন যে দেখো, তোমার এই ঘাটতি আমার মাধ্যমে পূরণ হবে না। এই ঘাটতি পূরণ করতে যে পরিমাণ যোগ্যতার প্রয়োজন, ওই পরিমাণ যোগ্যতা আমার মধ্যে নেই। কার কাছে গেলে ঘাটতি পূরণ হবে? কয়ে দেখো, তুমি চলে যাও মোসেলে। এই যে বর্তমান মোসেলের খবর বার্তা আসে পেপারে, ইরাকের একটি শহরের নাম মোসেল। এই মোসেল আদিকাল থেকে এই শহরের নাম হইল মোসেল। একজন সাহাবীর হাতে এই শহরটি শুরু হয়। যাই হোক, মোসেলে গেলে মোসেলের পাদ্রী আমার থেকে আরো অনেক বড় আলেম, ওনার কাছে গেলে তোমার ঘাটতি পূরণ হইতে পারবে। উনি ওই ঘাটতি পূরণের লক্ষ্যে নিজের এলাকা থেকে হিজরত করে মোসেল চলে যান। মোসেল গিয়ে ওই পাদ্রীর কাছে অনেক দিন থাকেন যাতে ওই ঘাটতি পূরণ হয়। অনেক দিন থাকার পর একদিন বললেন যে হুজুর, আমি ছিলাম আগুনের পূজারী, আমার বাপদাদা সব আগুনের পূজারী। সেই বাপদাদার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম অমুক পাদ্রী দাওয়াতে। ওনার কাছে বহুদিন রইলাম, আমার অনেক উন্নতি হয়েছে ঠিক, কিন্তু আন্তরিক একটি ঘাটতি আমি যে দেখতেছি এটা সেখানে পূরণ হয়নি। উনি আমাকে আপনার কাছে পাঠাইয়েছেন, আপনার মাধ্যমে সে ঘাটতি পূরণ হবে, কিন্তু হুজুর আমার সে ঘাটতি পূরণ হয়নি। আমার কি ঘাটতি পূরণ হবে না? এই পাদ্রীও ছিলেন হক পছন্দ। এই পাদ্রী বললেন যে দেখো, আমার দ্বারা এই ঘাটতি পূরণ হবে না। এই ঘাটতি পূরণ হতে যে পরিমাণ যোগ্যতার দরকার, এই পরিমাণ যোগ্যতা আমার মধ্যে নেই। যদি তোমাকে এই ঘাটতি পূরণ করতে হয় তো তাহলে তুমি মাদিয়ান চলে যাও। পারস্য সম্রাটের রাজধানী ছিল, যে ওইখানে আমার থেকে আরো বড় পাদ্রী আছে, ওনার দ্বারা তোমার ঘাটতি পূরণ হইতে পারে। হযরত সালমান মাদিয়ান চলে আসলেন। এখানে বহুদিন রইলেন এখানের পাদ্রীর কাছে, কিন্তু ঘাটতি পূরণ হইল না। এখানেও একদিন বললেন যে হুজুর, আমার এই ঘাটতি পূরণের জন্য আমি দেশ ত্যাগ করলাম, এরপরে মোসেল আসলাম, মোসেল ত্যাগ করলাম, মাদিয়ান আপনার কাছে রইলাম, আমার ঘাটতি তো পূরণ হইল না। এই ঘাটতি কি পূরণ হবে না? এই পাদ্রীও ছিলেন সত্য। পাদ্রী বললেন এই ঘাটতি আমার দ্বারাও পূরণ হবে না। কোথায় গেলে হবে? তুমি রোম চলে যাও, ইটালির রাজধানী। পুরা খ্রিস্টান বিশ্বের পাপায়ে আজম, গ্রান্ড পোপ ওইখানে থাকে, ওনার কাছে গেলে তোমার ঘাটতি পূরণ হইতে পারে। ইনি মাদিয়ান থেকে সফর করে ইটালির রাজধানী রোম চলে গেলেন। সেখানে গ্রান্ড পোপের কাছে থাকা আরম্ভ করলেন ঘাটতি পূরণের জন্য। উন্নতি করতে করতে উনি দ্বিতীয় পোপ হইলেন, অ্যাসিস্ট্যান্ট পোপ, এই পর্যায়ে পৌঁছে গেছেন। আর পোপ হইলে তখন পানি স্রোতের ন্যায় ডলার টাকা পয়সা পোপের কাছে আসতে থাকে। অনেক সময় আপনাদেরকে শুনেছি, খ্রিস্টান ধর্মের বিশ্বাস, কেউ মারা গেলে পোপ যদি আল্লাহর কাছে সুপারিশ করে দেয়, এই সুপারিশ গ্রহণ করতে আল্লাহ বাধ্য। তো কেউ মারা গেলে তার অভিভাবক আসে পোপের কাছে, আমার অমুক মারা গেছে, সুপারিশনামা চাই। তো পোপ বিনা পয়সায় সুপারিশনামা দেয় না, আমাকে পয়সা দিতে হবে। এরপরে পয়সা দিত, পোপ সুপারিশনামা লিখে দিত, এটা কাফনের সাথে কবরে দিয়ে দিত। এরপর তাদের আকীদার আরো পরিবর্তন ঘটে, যে সুপারিশ লাগবে না, পোপ নিজে যদি ক্ষমা করে দেয় এতে ক্ষমা হয়ে যাবে। এখন পোপের কাছে আসে মাফিনামার জন্য। 1,00,000 পাউন্ড পর্যন্ত মাফিনামার মূল্য উঠছে। 1,00,000 পাউন্ড দিলে তারপরে আমি মাফিনামা লিখে দিতে পারি, না হলে দিব না। এখন আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, মাপ তো লাগবে। 1,00,000 পাউন্ড যেভাবে হোক জোগাড় করে, ঋণ ধার করে পোপকে দিলে তারপরে সে মাফিনামা লিখে দেয়। এইভাবে ডলার আর পয়সা স্রোত পোপের পিছনে চলতে থাকে। হযরত সালমান ফার্সি এই পর্যায়ে পৌঁছছেন, এখন তিনি পুরা খ্রিস্টান বিশ্বের অ্যাসিস্ট্যান্ট পোপ। কিন্তু ওনার উদ্দেশ্য তো পোপ হওয়া নয়, উদ্দেশ্য তো হইল ঘাটতি পূরণ। বহুদিন ইটালি রাজধানী রোমে থাকার পর দেখলেন ঘাটতি তো পূরণ হইল না। তো তৎকালীন খ্রিস্টান বিশ্বের সবচেয়ে পোপের সান্নিধ্যে বহুদিন ঘাটতি পূরণ হইল না।
একদিন পোপের কাছে গিয়ে বললেন যে জনাব, আমি ছিলাম আগুনের পূজারী, সেখান থেকে গ্রহণ করলাম খ্রিস্ট ধর্ম, সেখান থেকে ঘাটতি পূরণের জন্য দেশ ত্যাগ করলাম, নিজের শহর ত্যাগ করলাম, মৌসেল ত্যাগ করলাম, মাদিয়ান ত্যাগ করলাম, এখন রোমে আসলাম, আমার ঘাটতি তো পূরণ হইল না, এটা কি পূরণ হবে না? ওই পোপও ছিলেন সত্যের সন্ধানী। পোপ সত্য কথা বলে দিলেন যে হ্যাঁ, তোমার এই ঘাটতি আমার দ্বারা পূরণ হবে না। তো আপনার দ্বারাও যদি পূরণ না হয়, তার দ্বারাই আর পূরণ হবে? তো আমি এই কমতি নিয়ে দুনিয়া থেকে যাব? তিনি বললেন যে দেখো, এই ঘাটতি পূরণ করার জন্য একজন মহামানবের আবির্ভাব ঘটবে। যে এলাকায় খেজুরের বাগান, ওই এলাকায় তার আবির্ভাব ঘটবে। ওই এলাকার নাম হলো ইয়াসরাব। বর্তমান যে এলাকাকে মদিনায়ে মুনাওয়ারা বলা হয়, এই এলাকার আদি নাম ছিল ইয়াসরাব। এই ইয়াসরাবে তার আগমন ঘটবে। ওইখানে যদি তুমি তার সাক্ষাৎ পাও, ওনার মাধ্যমে তোমার এই ঘাটতি পূরণ হতে পারে। হযরত সালমান ফারসি দেখলেন, কোথায় আমি রুমে আর কোথায় ইয়াসরাব। আর এখন যদি আমি সবার কাছে বলে শুনে রওনা করি, তো আমার জান থাকবে না, কারণ আমি এখন অ্যাসিস্ট্যান্ট পোপ। উনি এক গভীর রাত সব ঘুমে বিভোর, সকলকে ঘুমে রেখে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন ইয়াসরাবের সন্ধানে। একা মানুষ পায়ে হেঁটে আসতেছেন, হাজার হাজার মাইলের দূরত্ব। আস্তে আস্তে এক জায়গায় রাস্তায় ওনাকে লোকেরা ধরে গোলাম বানাই ফেলে। এখন উনি গোলামির জীবন যাপন করতেছেন, কিন্তু উদ্দেশ্য হলো সে ঘাটতি পূরণ। এইভাবে উনি বিক্রি হতে হতে হাত বহাত আস্তে আস্তে ইয়াসরাবে পৌঁছে গেলেন। এখন ইয়াসরাবের একজন আগুনের পূজারী, তার উনি গোলাম। ইয়াসরাবে আগুনের পূজারী না, মুশরিক, এক মুশরিকের গোলাম। এখান থেকে বিক্রি হয়ে এক ইহুদির গোলাম হইলেন। তো যেখানে তখনকার যুগে পুরা খ্রিস্টান বিশ্বে রাজা বাদশারা পোপের কথায় উঠত আর বসত, বাস্তবে ক্ষমতা ছিল পোপদের হাতে। উনি ওই ক্ষমতার মালিক ছিলেন। সেখান থেকে এসে এখন গোলামের জীবন যাপন করতেছেন ওই ঘাটতি পূরণের লক্ষ্যে। এইভাবে এক ইহুদির গোলাম সময় চলছে চলছে, হঠাৎ একদিন সংবাদ পাইলেন মক্কায়ে মুকাররমা থেকে এক লোকের এখানে আবির্ভাব ঘটে। তিনি দাবি করেন তিনি নাকি শেষ নবী। যেহেতু হযরত সালমান অ্যাসিস্ট্যান্ট পোপ ছিলেন, আসমানি কিতাব সম্পর্কে অনেক গভীর জ্ঞান অর্জন করছেন। তিনি আসছেন ওই নব আগত নবীর সাক্ষাতে। আসার সময় কিছু সাদাকার খেজুর সাথে নিয়ে আসছেন। এসে বললেন যে এগুলো সাদাকার খেজুর, আপনার জন্য আনছি। হুজুর বললেন যে সাদাকার খেজুর, সাদাকার কোনো বস্তু নবীরা ব্যবহার করতে পারে না, খেতে পারে না, যে অন্যদেরকে দিয়ে দাও। হুজুর গ্রহণ করলেন না। আজকে হযরত সালমান ফিরে গেলেন। আরেকদিন আসলেন কিছু হাদিয়ার তোহফার খেজুর নিয়ে। এসে বললেন হুজুর এগুলো হাদিয়া আপনার জন্য আনছি। হুজুর বললেন হ্যাঁ, হাদিয়া গ্রহণ করা এটা নবীদের বৈশিষ্ট্য, এটা গ্রহণ করতে পারবো। হুজুর এটা গ্রহণ করলেন। এরপরে আরেকদিন সুকৌশলে মোহরে নবুয়ত দেখে নিলেন। এখন ওনার আর সন্দেহ রইল না যে আমরা আসমানি কিতাব সমূহের মধ্যে শেষ নবীর যে সমস্ত আসার আলামাত, যে সমস্ত চিহ্ন পড়েছি, সব এই লোকের মধ্যে বিদ্যমান। যে উনি সাদাকার কিছু গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, পিঠে মোহরে নবুয়ত থাকবে, সব প্রমাণ হয়ে যাওয়ার পরে হুজুরের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি বলেন যে শত শত বছর যে ঘাটতি আর কমতি আমার অন্তরে আমি অনুভব করতাম, ওনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার সাথে সাথে দেখি সেই ঘাটতি পূরণ হয়ে গেছে। এতে আমি পুরাপুরি ইয়াকিন করতে পারলাম ইনি শেষ নবী, যেহেতু তার মাধ্যমে আমার সে কমতি, সে ঘাটতি পূরণ হয়ে গেছে। ইসলাম যে সত্য এবং হক, তার একটি প্রমাণ হযরত সালমানে ফারসি। এই 250-300 বছর বয়স কেন হইল? তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমি আমার ঘাটতি পূরণ করবই, শেষ জমানার নবীর সাক্ষাৎ অর্জন করবই। আল্লাহ রাব্বুল আলামিনের তাঁর এই দৃঢ় প্রতিজ্ঞাকে প্রতিফলন করার সুযোগ দিয়েছেন, তাই হায়াত বাড়াই দিলেন, গোলামের জীবন যাপন করলেন, এত কিছু করলেন, তারপরও শেষ জমানার নবীর সাক্ষাৎ লাভ করবেন, ঘাটতি পূরণ করবেন, তার এটা দৃঢ়তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সালমান, কোরবানি তো অল্প স্বল্প নয়, সাধারণ ত্যাগ নয়। পয়সার স্রোত যার পায়ের নিচ দিয়ে যেত, আর এখন সে গোলাম, আরেকজনের গোলামি করে ওই ঘাটতি পূরণের লক্ষ্যে। বললেন, তোমার মালিককে গিয়ে বলো তোমাকে যাতে মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়। তিনি গিয়ে বলছেন, মালিক বলছে, 2টি শর্ত যদি পূরণ করতে পারো তাহলে তোমাকে মুক্ত করতে পারবো। কি শর্ত? একটি শর্ত হইল, তুমি নিজ হাতে 300 খেজুরের চারা লাগাইবা, 300 চারা রোপণ করবে নিজ হাতে। যেদিন এগুলো বড় হয়ে খেজুর ধরবে ওই দিন তুমি মুক্ত। তার মানে 250-300 বছর বয়সের বৃদ্ধ খেজুরের চারা লাগাবে, কবে বড় হবে, খেজুর ধরবে, তারপরে মুক্ত। নিরাশ যে মুক্ত হওয়া বুঝি আর আমার কপালে নেই। আরেকটি শর্ত, 5 আউকিয়া, একটা আরবি ওজনের নাম, যে এই পরিমাণ স্বর্ণ আমাকে দিবা। এই 2টি শর্ত যেদিন পূরণ হবে ওই দিন তুমি মুক্ত। উনি দরবারে নবুয়তে এসে বললেন, হুজুর, আমার কপালে আর মুক্ত হওয়া নেই। কেন নেই? আমার মালিক 2টি শর্ত দিয়েছেন, খেজুরের চারা লাগাইতে হবে, যেদিন খেজুর ধরবে সেই দিন মুক্ত, আর একটি হলো 5 আউকিয়া স্বর্ণ দিতে হবে। তা আমি গোলাম মানুষ, কোথায় পাবো স্বর্ণ? আর খেজুরের চারা লাগাইলে কবে বড় হবে, খেজুর ধরবে? এমনি আমি বুড়ো মানুষ, দেখা যায় আমার কপালে আর মুক্ত হওয়া নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন, সালমান, নিরাশ হইও না, আমার আল্লাহর দরবার নৈরাশ্যতার দরবার নয়। তোমাকে এত লম্বা হায়াত দিয়ে আমার খেদমতে হাজির করে দিয়েছেন, যেভাবে হোক, যে আল্লাহ এটা করতে পারছেন, সে আল্লাহ মুক্তের ব্যবস্থাও করতে পারেন। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা খেজুরের চারা সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম খেজুরের চারা সংগ্রহ করলেন। হুজুর হযরত সালমানের পরিবর্তে নিজ হাতে 300 চারা লাগাই দিলেন তার মালিকের বাগানে। হাদিস শরীফে আছে, চারা লাগানোর 1 বছরের ভিতরে চারাগুলো বড় হয়ে খেজুর ধরছে। আল্লাহ, এটা কল্পনার বাইরে, আল্লাহর নবীর মুজিজা। এরপরে হঠাৎ একদিন হুজুর ছোট্ট একটি পোটলা সালমানের হাতে তুলে দিয়ে বললেন, সালমান, যাও তোমার মালিককে দিয়ে আসো, 2য় শর্ত। সালমান ভাবলেন, এত স্বর্ণ হুজুর কোথায় পাবেন, এটা কি? সালমান নিয়ে মালিকের কাছে পেশ করলো, এই নেন আপনার 2য় শর্ত। প্রথম শর্ত তো পূরণ হইল, খেজুর ধরছে, এই 2য় শর্ত। মালিক মনে করছে ধোকা দেয়, পাথরের টুকরা নিয়ে আসছে, কাপড়ের ভিতরে বেঁধে। না, এত সম্মান নবী মোহাম্মদ, যার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, পেটে পাথর বেঁধে চলে, সে এত স্বর্ণ কোথা থেকে পাবে? সালমান তো আমার গোলাম, স্বর্ণ সংগ্রহ করবে কিভাবে? যাই হোক, ওই গাঠটি মালিকে হাতে নিল, খুলে দেখে ঝলমল ঝলমল করতেছে সোনার টুকরা, যে এত সুন্দর স্বর্ণ জীবনে কেউ দেখেনি। সালমান শর্ত পূরণ করতে পারলেন, মুক্ত হয়ে গেলেন। তো ওই সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন যে রমজানের আগের দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একসাথ করলেন, একত্রিত করলেন মদিনার মসজিদে। একত্রিত করে হাদিস শুনাইলেন। কি হাদিস? কয়, দেখো, আগামীকাল থেকে রমজান আসতেছে। এই রমজানের মোবারকের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ফজিলত আছে, আমি এগুলো তোমাদেরকে জানানোর জন্য একত্রিত করলাম। কি বৈশিষ্ট্য? তো এক বৈশিষ্ট্য হলো, রমজানুল মোবারকে আল্লাহ পাক বান্দাদের রিজিক বাড়াইয়ে দেন। এটা আজ 1500 বছর থেকে আমরাও দেখতেছি। রমজানের আগে যেই পরিমাণ ফল ফ্রুট, যেই পরিমাণ খাদ্যদ্রব্য বাজারে পাওয়া না যায়, রমজানে আসলে এর থেকে অনেক কিছু বেশি পাওয়া যায়। রমজানে রিজিক বৃদ্ধি হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি প্রতিদান। এরপরে বললেন যে দেখো, রিজিক যে বৃদ্ধি আল্লাহ পাক করে দেন, এটা সব ব্যবহার তো করা লাগবে। এই জন্য নয় যে রিজিক বৃদ্ধি হয়েছে বাস মার্কেটিং করো আর গড়ো, বেহুদার হুজুল পয়সা নষ্ট করো। এই ঈদের আগে আমরা যে মার্কেট করি, জিতি না ঠগি, কি পরিমাণ ঠক! নাম বললে চিনবেন, আমাদের এখানের একজন জামা কিনে আনছে, আরো 10 বছর আগের কথা। ঈদের মাঠে যাওয়ার সময় আমাকে বলতেছেন, হুজুর, এই জামা কিনছি 2500 টাকা দিয়ে, আমার নাতিয়ে কিনে আমাকে হাদিয়ে দিছে 2500 টাকা এই জামা। তো এই জামার ব্যবসা যারা করে সেই লোক আমার পাশে আমাকে কয়, হুজুর, এটার গজ হইল 12 টাকা, কাপড়ের গজ
12 টাকা, কিন্তু জামা বিক্রি করছে 2500 টাকা। এটা হলো ঈদের মার্কেটের অবস্থা। এইভাবে ধোঁকা দেয়, আমরা খুব ধোঁকা খাই। এই পয়সাগুলো বেহুদা নষ্ট করে দিই। আমি যে ঈদের আগে মার্কেট করি না, আলহামদুলিল্লাহ, আমার কি কোনো অসুবিধা হয়? আমি কি খালি গায়ে ঈদের মাঠে যাই? আমার নিয়ম, আমি ঈদের আগে মার্কেট করি না, কারণ এখানে করতে গেলেই ঠক, করতে গেলেই ঠক। তা আল্লাহ পাক যে রিজিক বাড়ায় দেন, তার অর্থ এই নয় যে ফজুল আর বেহুদা এগুলোকে নষ্ট করে দাও। কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেছেন যে দেখো, এই যে রিজিক বাড়াইলো এটাকে সৎ কাজে ব্যবহার করবা। কেমন কাজ? তো যদি এই রিজিক দিয়ে তুমি একজন রোজাদারকে ইফতারি করাও, একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করে দাও, তাহলে তোমার কি লাভ হবে? তোমার লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজা রাখলে যে সওয়াব পায়, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় উঠবে। তাহলে আমি একজন রোজাদারকে যদি ইফতারের ব্যবস্থা করি, তা আমার নিজের রোজা তো একটা আছে, সওয়াব পাইলাম, আর একটা সওয়াব পেয়ে গেলাম। তার মানে আবার এই নয় যে যাকে ইফতার করাইলাম এর সওয়াব আমার কাছে চলে আসছে, এমন নয়। ওর সওয়াব তো ওর কাছে আছেই, ওর সওয়াবের মধ্যে কোনো প্রকারের ঘাটতি আর কমতি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন, মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, যে ইফতার করলো তার রোজার মধ্যে মোটেও ফরক পড়বে না, তার সওয়াব পুরোপুরি থাকবে। আল্লাহ পাক নিজের পক্ষ থেকে তোমাদেরকে এই সওয়াবটা দান করে দিবেন, একটি অতিরিক্ত একটি রোজার সওয়াব তোমরা পেয়ে যাবে। আল্লাহ, আর একটি পুরস্কার হবে কি? মাগফিরাতুন লিযুনুবিহি, তোমার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো একটা রোজার সওয়াব পাইলাম, একটা আর আমার গুনাহগুলো ক্ষমা হইল। 3 নম্বর পুরস্কার কি? ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক যে রিজিক বৃদ্ধি করবেন, তার মানে আমি এই রিজিক থেকে একটা অংশ যদি কোনো রোজাদারের পিছনে ব্যয় করি, আমার মোটো কষ্ট হবে না, ঘাটতি হবে না, কারণ এটা ব্যয় হবে যে রিজিক বৃদ্ধি করা হয়েছে ওইখান থেকে। আমারটা ঠিকঠাক চলে, উদ্বৃত্ত রিজিক থেকে আমি এই কাজটা করতে পারবো। করলে আমি 3টি পুরস্কার পাইলাম, জাহান্নাম থেকে নাজাত, আমার গুনাহ মাফ, আর একটি রোজার সওয়াব। এই 3টি পুরস্কার অর্জন করতে পারি। এখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ পাক ওনাদেরকে গরিবকে রহমত করুন, আমাদের জন্য রাস্তা কত আসান আর সহজ করে গেছেন। প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, কারণ তখনকার সময় কাহাত সালি, দুর্ভিক্ষ ছিল খুব বেশি, অভাব অনটন খুব বেশি, যে হুজুর রিজিক বৃদ্ধির আগে যে পরিমাণ রিজিক আমাদের কাছে ছিল ওইটা দিয়ে চলতেই তো কষ্ট হইত, বৃদ্ধির পরে কোন রকম হয়তো আমাদের চলার ব্যবস্থা হবে, অতিরিক্ত রিজিক তো পাবো না যে আরেকজনকে ইফতার করাবো। আমাদের অনেকের কাছেই এমন বৃষ্টি খাবারের ব্যবস্থা থাকবে না। কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেখো তাহলে গরিবরা কি এই ধরনের সওয়াব থেকে বঞ্চিত থাকবে? আমার আল্লাহ ধনী আর গরিবের মধ্যে ব্যবধান করবেন? কখনো নয়। আমার আল্লাহ রহমানুর রহিম। তো তোমরা যদি অন্তত আলা মাসকাতে লবণ, একটু দুধ দিয়ে তাকে ইফতার করাও, তারপরও ওই পরিমাণ সওয়াব পাইবা যেটা আমি আগে শুনাইলাম। 3টি পুরস্কার তারপরও থাকবে শুধু দুধ দিয়ে যদি করাও। কারণ আরবে সাধারণত ওট বকরি পালতো, এখান থেকে দুধ হইতো, এই জন্য দুধের কথা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের অনেকের ওট বকরিও নেই, দুধ সংগ্রহ করবো কোথার থেকে? আর আমাদের ঢাকায় তো মাশাআল্লাহ দুধের কেজি 100 টাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধের যদি ব্যবস্থা না করতে পারো, একটি খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করাও, তাও এই 3টি পুরস্কার লাভ করতে পারবে। আরব দেশে খেজুর হয়, তাই খেজুরের কথা। আমাদের দেশে যা হয় তা দিয়ে আমরা করালো, এই 3টি পুরস্কারে সব পেয়ে যাব। সাহাবায়ে কেরাম যারা মুহাজির, এদের তো খেজুরের বাগানও নেই। মক্কায় মুকাররমা সব অর্থ সম্পদ ছেড়ে হিজরত করে চলে আসছেন ঈমানের লালসায় মদিনায় মুনাওয়ারায়, খেজুরের ব্যবস্থাও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও, তারপরও এ সওয়াব পাবে। আমাদের জন্য কত আসান আর সহজ করে গেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন ওই সময় যে পরিমাণ অভাব অনটন ছিল, এখন সেই পরিমাণ অভাব অনটন নেই। আমরা যে কেউ সামান্য কিছু দিয়ে একজন মানুষকে ইফতার করাইতে পারি।
আল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তো এই পুরস্কার তো গেল ইফতার করাইলে, যদি কেউ রোজাদারকে পুরা খানায় খাওয়াই দেয়, ভালো করে তাকে খানা খাওয়াই দিল, তাহলে আল্লাহ পাক কি সওয়াব দিবেন? আল্লাহ মান আসবারা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রোজাদারকে খানা খাওয়াইলে হাসর মাঠে যে 50,000 বছর অপেক্ষা করতে হবে, বিচারের অপেক্ষা, প্রচন্ড গরম আর রৌদ্রের ভিতরে তামার জমিন, পিপাসা কেমন লাগবে? যদি কোনো বান্দা রোজাদারকে ঠিকভাবে খানা খাওয়াই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন যে আমার হাউজে কাউসারের শরবত তাকে পান করাইবেন। এবং এই শরবতের এমন বৈশিষ্ট্য, এই দীর্ঘ 50,000 বছর সময়ে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। তার পাশাপাশি তার দেহ হয়ে যাবে হিট প্রুফ, যতই গরমের ভিতরে থাকুক গরম তার কাছে অনুভব হবে না, তার কাছে আরামে লাগবে, এয়ার কন্ডিশনের নেই। আল্লাহ, বেহেশতে ঢুকার আগ পর্যন্ত তার আর কিছু পান করার প্রয়োজন পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, এই মাসটিকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ রহমতের, দ্বিতীয় ভাগ মাগফিরাতের, তৃতীয় ভাগ জাহান্নাম থেকে নাজাতের। এই আমলগুলো যদি আমরা ঠিকভাবে করি তো 3 ভাগেরই পুরোপুরি ফজিলত ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারব। এর লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকাবাসীর জন্য একটি বড় সুযোগ করে দিয়েছেন। এখানে একটি মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এখানে যদি আমরা ইফতারের পয়সা দিয়ে দিই, তাহলে একটা হইল যেই পুরস্কারের কথা হাদিসে ঘোষণা করা হয়েছে, পুরস্কার তো আছেই, তার পাশাপাশি দ্বীনের খেদমত, কোরআন ও হাদিসের সেবার ভিন্ন একটি সওয়াব পেয়ে যাব। যেহেতু এখানে ছাত্ররা কোরআন ও হাদিস পড়ে, দ্বীন শিখে, তাই এই সওয়াবটা আমি পাবো। এখানে এবছর মাত্র 2,500 টাকা দিলেই একজনের খানার ব্যবস্থা হয়ে যায়। 2,500 টাকা যদি আমরা এখানে দান করি, খানার ব্যবস্থা হয়ে যায়। আর যদি কেউ চায় যে আমি নিজে পাকায়া খাওয়াবো, তাহলে একজন ছাত্র লজের নিয়ে যেতে পারি, সে সারা মাস আপনার এখানে খাইলেও, একদিনের পুরস্কারের কথা শোনানো হইল, পুরা মাস ব্যবস্থা করলে একে 30 দিয়ে গুণ দিলে যে সওয়াব হবে, এই সওয়াব আপনার আমার আমলনামায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করে এই হাদিসে বর্ণিত সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা হলো যে ইফতারের কথা